আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা সবাই মিলে যাচ্ছি গাজীপুর বড় আপার বাসায়। গাড়িতে বসেই বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে একবারে গাজীপুর যেয়ে উঠবে। রাস্তাঘাট ভেজা ভেজা, সকাল থেকে এখানে অনেক বৃষ্টি পড়েছে। আজকের ওয়েদারটা অনেক ভালো। গাজীপুর চলে এসেছি, খালি হাতে তো যাওয়া যায় না, তাই কিছু খাবার নিয়ে নিলাম বড় আপার বাসার জন্য। আমি আর আমার যা এসেছি খাবারের দোকানে, খাবার কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি। মুন্নার 3 বোনই গাজীপুর থাকে, তাদের জন্য কুরবানির মাংস নিয়ে এসেছি। বরপা থাকে অর্ডিনেন্সের ভিতরে ঢুকতে পারমিশন লাগে। পারমিশন ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেয় না। তাই আমাদের গাড়ি একটা সাইডে রেখে আপনাদের মুন্না ভাই যাবে পারমিশন নিতে। এই তো চলে এসেছি বড় আপার বাসায়। ঈদের পরের দিনই আসা হয় সব সময়। এবার ঈদের একদিন পরে আসলাম বরপার বাসায়, কারণ সবাই অনেক টায়ার্ড ছিল। বড় আপার বাসায় এসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের সাফা বুড়িও চলে এসেছে দাদির বাড়িতে ঈদ পালনের জন্য। অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সব ছেলেরা একসাথে বসে গেছে। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। ছেলেদের খাওয়ার পর্ব শেষ, এখন আমরা সব মেয়েরা একসাথে খেতে বসেছি। আজকের মেনুতে 3-4 রকমের ভর্তা ছিল। মাংস খেতে আর ভালো লাগছিল না, তাই ভর্তা পেয়ে সবাই তো খুবই খুশি। এখন আমরা যাচ্ছি ছোট ননদের বাসায়। যেতে যেতে একটা কাঁঠাল গাছ দেখে দাঁড়ালাম। কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত অনেক কাঁঠাল ধরেছে। এই তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। আশা কিছু বলো না কেন? ভালো লাগছে। ভালো? হ্যাঁ, আচ্ছা, ভালো লাগতেছে সবাই। আমারও। ছেলের বউদের নিয়ে যাচ্ছি ননদের বাসায়। যাওয়ার পথে বড় ছেলের বউ আনারস দেখে বলছে, চাচি আনারস খাবো, তাই আনারস কিনছি। এই তো চলে আসলাম ছোট ননদের বাসায়। আনোয়ারা আইল্যান্ড, ওর আম্মার নাম না, শাশুড়ির নাম। এই যে আমার ননদের বাড়ি। ওই যে দোলনা, ও দোলনা করছে ওরা। কি আর মনে করছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমরা সবাই মিলে আমার ননদের সাথে ঈদ মোবারক করলাম। আমার ননদের বাসায় অনেক দিন পরে এসেছি। গাজীপুর আসা হয়, কিন্তু ওর বাসায় যাওয়া হয় না। মাশাআল্লাহ, আমার ননদের মেয়ে দেয়ালের মধ্যে খুব সুন্দর করে আর্ট করেছে।
আর আমার ননদ ড্রয়িং রুমের মধ্যে খুব সুন্দর গাছ লাগিয়েছে। তুমি এটা কি করবা, কোক দিবা? হ্যাঁ ওই যে আচ্ছা, ওকে, সূচনা বলে বলতেছে কোক খাবে। হ্যাঁ হ্যাঁ, কোক খাবে ওরা। গাছগুলো সুন্দর না মারিয়া? খুব সুন্দর। একটু এইভাবে উঁচু করে দিতে হবে। হ্যাঁ, গাছগুলো আসলে সিলেক্ট করছে ভালো, গাছগুলো ঘরের জন্য। এইটাও ভালো লাগছে। তোমার গাছগুলো অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখে, মনটা ভরে গেল যে ও এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজাইছে। চলো বাড়িতেই যাই আমরা। হ্যাঁ মারিয়া, দেখো কি সুন্দর জটটাকেও কাজে লাগাইছে সে, জানো কত সুন্দর করে করছে, মাশাআল্লাহ। বসার স্পেস রাখছে সুন্দর। আমার ননদের বাসায় কিছুক্ষণ থেকে তারপর বের হয়ে গেলাম, যাব সবাই মিলে ঘুরতে। আমরা সবাই মিলে রিকশায় বসে ঘুরতে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে ফাউকাল যাচ্ছি। যাওয়ার রাস্তাটা খুবই ভালো লাগছে। রিকশায় বসে আমরা সবাই অনেক গল্প করছিলাম, অনেক এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল মুহূর্তটা। আরও ভালো লাগছিল চারপাশের পরিবেশটা। এই তো চলে এসেছি ফাউকাল। এখানে আছে বাচ্চাদের খেলার জন্য নানান রকম ব্যবস্থা। আমাদের বাচ্চারা তো ঢেকির মতো এটার মধ্যে বসে খেলা করছে। আসি রেল লাইন, আমরা সেখানে চলে গেলাম। জায়গাটা খুবই ভালো লাগছিল। আমাদের ছেলে আর ছেলের বউ দাঁড়িয়ে ছবি তুলছে। এই তো আরেক বউ পোজ নিয়ে ছবি তুলছে। আমিও নিজে নিজে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। এখন আমরা সবাই মিলে একসাথে ছবি ও ভিডিও করে নিচ্ছি। ট্রেন আসার শব্দ শুনে আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি। দুপুরে ভাত খাওয়ার পরে আপনাদের মুন্না ভাই, আমার ছেলে, আরও কয়েকজন, ওরা সবাই রেস্ট নিচ্ছিল। এখন তারা চলে আসলো ফাউকালে। আমার ছেলে এসে রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলে নিল। আমরাও দুজনে মিলে ছবি আর ভিডিও তুলে নিলাম। এখন আমার ননদের ছেলেকে নিয়ে সেলফি ভিডিও করে নিলাম। এখন সাফা বুড়িকে নিয়ে আমরা ভিডিও করে নিচ্ছি। সাফা বুড়িও বুঝতে পারছে যে সে বেড়াতে এসেছে, তাই সে খুবই এনজয় করছে। বেড়াতে এসে আমাদের বাচ্চাগুলি খুবই খুশি। এখন আমরা সবাই মিলে একটা টেবিলে বসলাম, চা খাবো। এই তো চা চলে এসেছে। বিকেলবেলা চা না খেলে ভালো লাগে না। জানি না চাটা কেমন হবে। চাটা খুব একটা ভালো ছিল না, কেমন যেন একটু পানসা পানসা লাগছিল।
দাদা দাদির সাথে দোলনায় চড়ছে সাফা বুড়ি। সেও খুব এনজয় করছে। সে বুঝতে পারছে যে সে বেড়াতে এসেছে। এখন আমাদের মুস্কান বুড়িও দোলনায় দোল খাচ্ছে। এদিকে আমার সুইট সিস্টার ভিডিও করছে আমার সাথে। বাচ্চাদের নিয়ে ফাউকালে এসে সবাই খুব এনজয় করলাম। এখন চলে যাচ্ছি। গাড়ি দিয়ে না গিয়ে আমরা আবারও রিক্সায় উঠে পড়েছি। দুইজনের আদরের ননদকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রিক্সায় আমরা খুবই এনজয় করছিলাম। প্রতিটা গাছে এত কাঁঠাল, তাই ভাবলাম কাঁঠালের সাথে একটু ভিডিও করে নেই। এদিকে আমাদের দুই সিস্টার খুবই সুন্দর ড্রেস পরেছে। মাশাআল্লাহ, এই বুড়ি দুজনের জন্য সবাই দোয়া করবেন। এই বুড়িটার হাসি খুবই সুন্দর। সবাই দোয়া করবেন ও যেন সবসময় হাসি খুশি থাকতে পারে। কুরবানি ঈদে অনেক কাজ, তাই মেহেদি দিতে পারিনি। তাই রিনা আপাকে তুরিন মেহেদি দিয়ে দিচ্ছে। ও খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। এদিকে আরেক রুমে ছেলেরা বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। সাথে আছে আমাদের বুড়ি। সারাটা দিন সবাই মিলে অনেক এনজয় করলাম। এখন যাবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন, তাহলে মন মানসিকতাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।